হয়েছে দাদু? দাদু তোমার কি শরীর খারাপ লাগছে? দাদু 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 কি হয়েছে? দাদু কথা বল। কাউকে ডাক, কাউকে ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি বসুন দাদু, আপনি বসুন, আপনি বসুন। শেষ পর্যন্ত বড় খোকা দাদু উনি নাও হতে পারেন, আমরা নিশ্চিত নই। হ্যাঁ আপনি প্লিজ একটু রেস্ট করুন। কিন্তু পিসে মশাই নিজের বাড়ির জিনিস কেন চুরি করবে? অর্থ অনর্থ, এই অর্থ মানুষকে যে কোথায় নামাতে পারে। বড় খোকা চিরকালের ভালো ছেলে, আমাদের পারিবারিক ব্যবসায় মন্দা চলছে। তোমরা দুজনেই লুজার। আমার বাবার টাকা দিয়ে তোমরা ব্যবসা করবে, তাই না? কলকাতায় কিছু ব্র্যান্ডেড কোম্পানি ব্যবসা করছে, ওদের সঙ্গে আমরা পাবো কেন বলো? কলকাতা তো ছেড়েই দাও, আমাদের ছোট শহরগুলো রমরমা, নানান রকম ডিজাইনের ইন্টারনেটে পাওয়া যায়। মাসিক কিস্তি, ওদের সঙ্গে আমরা পারবো কেন বলো? হ্যাঁ, আমাদের কারিগররা ওরকম হালকা গয়না পায় না করতে, আর ওদের যে কারিগর অনেক টাকা চায়। যাই হোক, আমাদের ব্যবসা অনেক ছোট হয়ে গেছে। কিন্তু ব্যবসা ছোট হয়ে গেছে তো উনি অন্য ব্যবসা করেননি কেন? সরি, বড় খোকাকে বলেছিলাম অন্য ব্যবসা করতে। আমার জামাই, তাকেও টাকা দিয়েছিলাম, সব জলে গেল, ওরা পেরে উঠল না। জানো তো, আমার বড় খোকাকে আমি অনেকবার টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু না দিতে চাইনি। তাহলে চুরিটা করবে কেন বলতো? দাদু দাদু আপনি আমার কথা শুনুন, এটা কেবল আমাদের একটা অবজারভেশন, এতে কিছু প্রমাণ হয় না। আমরা নিশ্চিত নই দাদু, আপনি প্লিজ একটু রেস্ট নিন প্লিজ। দাদু আমি প্রমিস করছি আমরা কিছু একটা করব, কথা দিলাম। আপনি বিশ্রাম নিন। তা দাদু আমরা আসি। এসো বাবা, এসো। আপনি বিশ্রাম করুন। ঠিক আছে, হ্যাঁ চল বাবলুদা। সৃষ্টিদের কথাটা কি? একদম না, সৃষ্টি দাদুর নাতনি, আর এখন ওনাকে নাতনির কথা জানানো উচিত হবে না। আমরা যতক্ষণ না কিছু প্রমাণ করতে পারছি ওনাকে কিছু জানানো উচিত হবে না। কি করলে ঠাকুর, কি করলে? মানুষটাকে আবার আমি হারিয়ে ফেললাম। যদি হারিয়ে চাওয়াচ্ছিল তাহলে তুমি ওকে কেন আমার কাছে ফিরিয়ে দিলে? আমি কি করব? আমি ভেবেছিলাম মানুষটাকে আমি খুঁজে পাবো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কেন? কোথাও নেই কেন? না, আর কোনো উপায় নেই। বাবুদের সবটা জানাতে হবে। আর কোনো উপায়
যদি সত্যি ওখানে টিউটার আসে তাহলে কি করা যায়? ওকে মেরে ওর কাছ থেকে সব বিলুদা প্লিজ প্লিজ, এই বিলুদাকে সবসময় কিছু একটা ধরে আনতে বলে একেবারে বেঁধে আনবে। আরে বাবা আস্তে আস্তে, বাবা বুঝতে পারছিস না যে আমার নজর রাখতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ কিছু বুঝিস না নাকি? কেন রে, তুই কি কান দিয়ে দেখিস নাকি? থামবি তোরা? কি হচ্ছে নাকি? তখন থেকে ঝগড়া করে যাচ্ছিস। আর বিলু, আমাদের অন্য কিছু ভাবতে হবে। একজন মাস্টার মশাইকে এভাবে মারা যায় নাকি? আরে বোঝাই তো যাচ্ছে যে ওরাই পাচার করবে, নইলে রাতের অন্ধকারে এসে কি নিয়ে যাবে। আর কথাবার্তাগুলো একবার ভেবে দেখো যে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। চোখের সামনে যা দেখা যায় সেটা সবসময় সত্যি নাও হতে পারে ভম্বল, না হলে তো আর গোয়েন্দাকে লাগতো না। আর ওইটুকু মেয়ে বাড়ির একটা জিনিস পাচার করবে? না না। আরে বাবা হয় হয়, শোনা শোনা, বলছি যে প্রেমে পড়লে এসব একটু একটু হয়, তাও আবার টিউটারের প্রেমে পড়েছে। আর আমাদের ক্লাসে এসব তো প্রচুর লেগে থাকতো, আর সবাই কি করতো বলতো? আমার কাছে সাজেশন নিতে আসতো। বাবা, আমাদের বিচ্ছু প্রেম সম্পর্কে কত কিছু জানে বল ভম্বল। জানবো না? আরে বাবা আমার বাড়িতেই তো টিউটোরিয়াল আছে, দিদিকে দেখে আমি এসব শিখেছি। চুপ কর। বাবলুদা একবার এদিকে এসো। বাবলুদা দেখো, এই বাড়ি থেকেই দেখাচ্ছে না? না না, ওটা যে কোনো গাড়ি হতে পারে, পাশেই তো হাইওয়ে। না না, এতটা কাকতালীয় হবে না। আচ্ছা বাবলুদা, আমার মনে হচ্ছে বাগানে কেউ এসছে। বাগানে? সৃষ্টিদের ঘর তো অন্যদিকে। আচ্ছা শোন 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 ভম্বল, বিলু, সৃষ্টির ঘরে যাই ইমিডিয়েটলি। আমরা অন্য দিক দিয়ে ঢুকছি। কামান, ফাস্ট ফাস্ট ফাস্ট। সৃষ্টি যদি এখানে থাকে তাহলে বাগানে কার পায়ের শব্দ শুনলাম? ভম্বল একদম কথা বলবি না। চলে চলে চলে। যাক, নিশ্চিন্তে এবার সবটা তুমি আমার উপর ছেড়ে দাও। কিন্তু বাড়িতে জানাজানি হয়ে গেলে? জানাজানি হবে কি করে? সৃষ্টি তুমি আর চিন্তা করো না, আমি তো বললাম সবটার ব্যবস্থা এবার আমি করে দেব। ছেলেটাকে একটা নামুন। জানতাম আমি এমনটাই হবে। তোমার মাস্টারমশাই ওই খামে কি নিয়ে যাচ্ছে সেটা আমাদের জানা দরকার। তোমরা আমাদেরকে কেন আটকাচ্ছ বলো? বল, তুই বল না। আর লুকিয়ে লাভ নেই, আমরা পাণ্ডব গোয়েন্দা। এখানে একটা জিনিস খুঁজতে এসেছি, আর আমার মনে হচ্ছে সেই জিনিসটা ওই খামেই আছে। তোমাদেরকে দাদু ডেকে এনেছে তাই না? দাদু
সরি স্যার, আই এম সরি। আই এম সরি। কে কে ওখানে? আরে বিশু ভবন সাবধান। এই বিচ্ছু, এখানে তো কিছুই নেই। আমি আওয়াজ পেয়েছি পায়ের, শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম। দাঁড়ান 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 দাঁড়ান। পালাচ্ছেন কোথায় আপনি? হ্যাঁ, কি ভেবেছিলেন পালিয়ে বাঁচবেন? স্যারের কোনো দোষ নেই, তোমরা প্লিজ স্যারকে ছেড়ে দাও। না, আমরা থাকতে সে কাজ হবে না। স্যারকে তোমরা প্লিজ ছেড়ে দাও, স্যারের কোনো দোষ নেই। আমি বলছি স্যারের কোনো দোষ নেই। স্যারকে প্লিজ আপনারা, আমি হাত জোড় করছি, প্লিজ আপনারা ছেড়ে দিন। স্যারকে ছেড়ে দাও তোমরা, প্লিজ তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের পায়ে ধরছি, প্লিজ ছেড়ে দাও প্লিজ। স্যারের কোনো দোষ নেই। কি হচ্ছে কি এখানে? কাকাই, কাকাই স্যারের কোনো দোষ নেই। পরেশ, পরেশ, কর্তাবাবু কি হয়েছে? কি হয়েছে? বাড়ি চাকাবাজি গোলমাল। আমার নিয়ে চল। আস্তে 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 ধরুন ধরুন, হ্যাঁ লাঠিটা। কাকাই, কাকাই তুমি ওকে বাঁচাও, স্যারের কোনো দোষ নেই। কাকাই, কাকাই তুমি বাঁচাও এই তুই থাম, তোরা কি আমাকে একটু ঘুমাতে দিবি না? কত রাত হয়েছে জানিস? এই এরা এখানে কি করছে? আরে মাস্টারই বা এখানে কি করছে এত রাতে? তোমরা কি শুরু করছো? ইয়ার কি হচ্ছে এখানে? বেরো বেরো বলছি এখান থেকে। ওরা আমার অতিথি, তুমি ওদের বের করা কে শশী? আমি আমি ওদের ডেকে এনেছি আমার কাজে। দাদু ভাই, দাদু ভাই স্যারের কোনো দোষ নেই, তুমি প্লিজ স্যারকে বাঁচাও। সৃষ্টিদি, আমরা সব শুনেছি। আজকে রাতে তুই তো স্যারকে আসতে বলেছিলিস যখন বাড়ির সবাই ঘুমাবে, আর একটা জিনিস নিয়ে কলকাতা চলে যাবে, আর সেটা দিতে এসেছিলিস, কিন্তু আমরা ধরে ফেললাম। কি হয়েছে? ওদের সবাইকে ভিতরে নিয়ে এসো, ওরা আমার অতিথি, ওদের যেন কোনো রকম অসম্মান না হয়। সৃষ্টিদি, সৃষ্টিদি চলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, কি হয়েছে গো? আর এরা কি করছে? এরা তো শুনেছিলাম ঘুরতে এসেছিল, এখন তো তা মনে হচ্ছে না। ঠিকই ধরেছেন নিশা দেবী, এই বাড়ি থেকে একটা জিনিস উধাও হয়েছে, আর আমরা সেটারই খোঁজ করতে এসেছি। পুলিশ?
না, আমরা গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। তা সবাই যখন জেনেই গেছেন তখন আমি সকলকে বলবো আমাদের সাহায্য করুন। কি সাহায্য করব? কিছুই তো জানি না। কি জিনিস খোয়া গেছে? সে জিনিস রণজয়ের হাতে আছে। কি বলছেন দাদু? না, বিশ্বাস করুন দাদু, এর মধ্যে কোনো চুরির জিনিস নেই। দাদু, ওটা আমার অডিশন। এটা কি? কেউ হয়তো জানেন না, সৃষ্টি একজন গিফটেড ডান্সার। কলকাতায় একটা ডান্স রিয়েলিটি শোতে ও কম্পিট করতে চায়। আর কাল সকালেই সেটার সাবমিশনের লাস্ট ডেট। এই বাড়িতে তো অ্যাকচুয়ালি নাচ গানের কোনো চল নেই, তাই আমি সেটা পৌঁছে দিতে যাচ্ছিলাম। সৃষ্টির পড়াশোনায় মাথা নেই সেটা আমি টিচার হিসেবে জানি, কিন্তু তার সাথে এও জানি যে নাচের মধ্য দিয়ে ও নিজেকে প্রমাণ করতে পারবেই। কিন্তু দাদু সেটার অনুমতি দেন, আর তাই ও নিজের নাচের একটা ভিডিও করেছে লুকিয়ে, এবং আমার মাধ্যমে সেটা কলকাতায় পাঠাতে চাইছিল। কিন্তু আলটিমেটলি সেটা হলো না। আমাদের কাউকে না জানিয়েই তুই? এবারে মেয়েরা তো খুব খারাপ, তুইও খারাপ, আমিও খারাপ, বাকি সবাই খুব ভালো রে সৃষ্টি। সরি স্যার, সরি। না, I am sorry. দাদু, আপনি আমাদের কাজে রেখেছেন ঠিকই, কিন্তু আমাদের পারিশ্রমিক ঠিক করেননি। তার মানে? পারিশ্রমিক লাগবে দাদু। আপনার পরিবারে এরকম একটা ট্যালেন্টেড শিল্পী আছে, তাকে তার স্বপ্ন পূরণ করতে দিন দাদু। এটাই হবে আমাদের পারিশ্রমিক। দাদু, আমি আপনার সামনে হাত জোড় করছি, সৃষ্টিকে অনুমতি দিন। আমি জানি দাদু, আমরা আমাদের কাজটা এখনো শেষ করতে পারিনি, কিন্তু দাদু আপনার পরিবারে যে এরকম একটা রত্ন আছে সেটা তো খুঁজে বের করতে পেরেছি। রণজয়, এদিকে এসো। তুমি ওর জন্য এত কিছু করছো কেন?